দেখো, যে রাতে ফুটবল ম্যাচ থাকে যে রাতে ফুটবল ম্যাচ থাকে এবং যে ম্যাচগুলোতে ব্রাজিলিয়ানরা খেলে, ম্যাচ শেষ হওয়ার পর অন্তত ব্রাজিলিয়ান ফুটবলারদের নিয়ে কথা না বললে আলটিমেটলি আসলে ম্যাচের মুভমেন্ট আসলে আসে না। এবং তাদের নিয়ে কথা বলা যেন অপরিহার্য। অপরিহার্য। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছো? সো রেগুলারলি ব্রাজিলিয়ান ফুটবলাররা যেভাবে পারফরমেন্স করতেছে এবং তাদেরকে নিয়ে আসলেই প্রতিদিনই গল্প করা দরকার এবং গল্প করতে আসতে মন চায়। এবং তাদের পারফরমেন্সটা সত্যিকার অর্থে মনের একটা শান্তি যোগায়। কারণ এরাই তো হচ্ছে আমাদের স্বপ্ন সারথি, এরাই তো আমাদের ফিউচার। এদের উপরেই তো আমাদের আসলে 26 বিশ্বকাপ, বা এদের উপরেই তো আমাদের ব্রাজিলের নেক্সট প্রজন্ম। তো তাদের নিয়ে যদি কথাবার্তা না বলি, তাদের নিয়ে যদি গল্প না করি, আসলে গল্পটা করবো কাদেরকে নিয়ে? ব্রাজিল টিমটা আমি মনে করি যে একটু একটু করে আগায় যাবে, যদি আমাদের কোচ একটু মাথা খাটাই, আরো দুর্দান্ত গতিতে আগায় যাবে। দেখেন, গতকালকে নিউ ক্যাসেল ইউনাইটেডের হয়ে দুর্দান্ত খেলছে আমাদের মিডফিল্ডের অন্যতম সেরা সেনানী ব্রুনো গুইমারেজ, একটা অ্যাসিস্টও করছে। এখন আপনি যদি তার টোটাল ম্যাচ সিনারিওটা দেখেন, কোথায় তার বিচরণ ছিল না। সবুজ গালিচাই সবুজ গালিচাই ব্রুনো গুইমারেজ এক কথায় অনবরত। দুর্দান্ত পাসিং, দুর্দান্ত মানে আক্রমণ, এবং সবচেয়ে বড় জিনিস যে মিডফিল্ডের যে কন্ট্রোলটা। এই যে নিউক্যাসল ইউনাইটেড তার প্রতি যে ভরসা বা আস্থা নিয়ে তাকে যে লিও থেকে নিয়ে আসছিল ধাপে ধাপে, ব্রুনো গুইমারেজ সেটা কিন্তু আসলে পূরণ করতেছে, এবং সে পূরণ যতটা ভালো করবে, এই জিনিসটাই যখন ব্রাজিল ন্যাশনাল টিমে যে আসলে প্রয়োগ করবে, এক্সিকিউট করবে, তখন কিন্তু আমরা এই ফলাফলটাতে পেতে পারবো। নিউক্যাসলে কতটা ভালো খেলে সেটা কিন্তু আমাদের চোখে হইতে হবে, ওইভাবে শান্তি দিবে না যে শান্তিটা দিবে ব্রাজিলের হলুদ জার্সিতে পরে পারফরমেন্স করাটা। রিয়েলি ব্রুনো গুইমারেজ আসলে দুর্দান্ত। স্পার্কের সাথে আর্সেনালের যে ম্যাচটা 2-1 গোলে জিতছে আর্সেনাল, প্রথম গোলটা অবশ্য আর্সেনাল খেয়ে যায় এবং ঘরের মাঠেই। এরপর আর্সেনালের দুর্দান্ত কামব্যাক এবং 2-1 গোলে মেবি ম্যাচটা তারা জিতে গেছে। এবং এই ম্যাচে পারফরমেন্সের একটা দাপট দেখাইছে আমাদের ডিফেন্সের অন্যতম সেরা সেনানী গ্যাব্রিয়েল মাগালাইস। দুর্দান্ত। গ্যাব্রিয়েল মাগালাইস দিন দিন নিজেকে যেন আরো বেশি উচ্চতায় নিয়ে যাচ্ছে, এবং সে মানে পণ করছে যে থিয়াগো সিলভাকে বিট করতে হবে, যেন থিয়াগো সিলভার পর আমাকে মনে রাখে। আসলেই তাই, আসলে তাই। তার পারফরমেন্সটা এই লেভেলের ধার। আমরা সবাই জানি সে যেমনটা ডিফেন্স লাইন আপটা যতটা দুর্দান্ত, ওভারল্যাপ করে সে আক্রমণে কিন্তু ততটাই সলিড, এবং এই সিজন দেখছি আমরা কতগুলো গোল সে করতেছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের অন্য লেভেলের একটা উষ্ণতা ছড়াচ্ছে, অন্য লেভেলের একটা আনন্দ দিচ্ছে। গ্যাব্রিয়েল মাগালাইসকে আমারও তো ব্রাজিল দলেই চাই, এই গ্যাব্রিয়েল মাগালাইসের পারফরমেন্সটা কিন্তু আমরা ন্যাশনাল টিমে চাই। তো দুর্দান্ত, রিয়েলি দুর্দান্ত। এবং ওইদিকে আমাদের রাফিনা তো ফারাই ফেলতেছে বার্সেলোনাতে রাফিনা মানে মানে বার্সেলোনা মানে রাফিনা, রাফিনা মানে বার্সেলোনা। রেগুলারলি গোল, অ্যাসিস্ট, এবং এই আগামী সিজনের বা আগামী বছরের ব্যালন্ডারের সবচেয়ে বড় উৎকৃষ্ট দাবিদার যদি কেউ থাকে, নাম্বার 1 অ্যান্ড অনলি রাফিনা দিয়াজ। ভিটোর রোগো দুর্দান্ত খেলছে, একটা গোল করছে পেনাল্টিতে। সবকিছু মিলে যে রাতগুলোতে ব্রাজিলিয়ানরা খেলে সেই রাতগুলো হয় দুর্দান্ত, এবং সেই রাতগুলোতে আপনাকে চোখে একটা শান্তি দিয়ে যায় ব্রাজিলিয়ানরা, যার কারণে আসলে এই রাত জেগে জেগে আমরা আসলে ব্রাজিলিয়ানদের খেলাগুলো দেখি, ক্লাব পর্যায়ে খেলাগুলো দেখি। তো গতকালকে রাত্রের ম্যাচগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।